গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল আবার ব্লগটা স্টার্ট করছি। দেখো মা, ভাই আর আমি এখানে বসে আছি। তো বসে চা খাচ্ছিলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। মায়ের চা খাওয়া অলরেডি শেষ, আর মা একটু তাড়াতাড়ি চা খায়, আর ভাই আর আমারটা একটুখানি মানে বসে বসে আরাম করে চা খাই। তো আজকে হচ্ছে মানে কি বলবো, দাঁড়াও সামনে ক্যামেরা, পঞ্চমী পড়ে গেছে, মানে তিথি পড়ে গেছে হিসাব মতন দেখতে গেলে, কিন্তু আজকে দিনটা চতুর্থী হিসাবেই আমরা ধরছি। তো পঞ্চমীর তো তিথি পড়ে গেছে, তো পুজো তো পঞ্চমীর হবেই। তো আজকে মানে আমাদের পাড়াতে কোনো গান বাজনা এখনও মানে সেইভাবে লাগানো হয়নি। তো কাল থেকে আই থিঙ্ক কাল থেকে শুরু হবে, কারণ ক্যালেন্ডারেও দেখাচ্ছে যে কালকেই রাত মানে কালকেই আর কি সকালবেলা হচ্ছে 9 তারিখ থেকে ষষ্ঠী ধরেছে। তো যাই হোক, তোমরা পুজোটা ভালো করে কাটাও। চলো চাটা খেয়ে নিয়ে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। তো চাটা ঝটপট খেয়ে নিয়ে ফিরে আসছি, ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা পুজোর। সবাই পুজো ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, দেখতে থাকো ব্লগটা। তো এখানে দেখো বন্ধুরা, মা এখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছে, চাদর তুলে ঝাড়ে মা। আর আজকে বাইরে বেশ ভালো রোদ উঠেছে, জানি না যে কোনো সময় মেঘ করতে পারে, কারণ এখন তো আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে যে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, আর পুজোর কদিন তো বৃষ্টি হবেই। কিন্তু এত সুন্দর ওয়েদারটা, আজকের রোদটা না ঠিক মানে কি বলবো, সেই শীতকালে যেরকম রোদ উঠলে যে আমেজটা থাকে ঠিক সেই রকম লাগছিল। তো মা এখানে বিছানার চাদরটা বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে একেবারে পেতে দিচ্ছে। তো এখানে বিছানাটা করা হয়ে গেলে দেন তোমাদেরকে নিচে নিয়ে যাব, নিচের ঘরগুলো তোমাদেরকে দেখাবো আজকে, কারণ নিচটা তোমাদের সাথে শেয়ার সেইভাবে করা হয় না খুব একটা। তো এখানে দেখো নিচের ঘরে চলে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের মানে সদর দরজা দিয়ে ঢুকেই যে ফার্স্ট রুমটা পড়ে সেই রুমটা। আগে আমরা নিচেই থাকতাম, এই ঘরটাতে আমাদের মেন বেডরুম ছিল, কিন্তু এখন আমরা মানে বাবা মারা যাবার পর এই নিচের ঘরটা ফাঁকা করে দিয়ে একবারে সব কিছু নিয়ে ওপরে আমরা থাকি। আর নিচের ঘরটা জাস্ট ওই কেউ এলো বসলো এইরকম হিসাবে পারপাসে মানে রাখা হয়েছে। আর এখানে জানলায় জালটা দিয়ে দিয়েছি কেন বলো তো, আগে তোমরা আগের যে ব্লগগুলো দেখেছিলে তাতে এই জানলায় কিন্তু জাল ছিল না। এটাতে জাল দেওয়ার একটাই কারণ, বাইরের বেড়ালগুলো না বড্ড ভেতরে ঢুকে পড়ে আর আমাদের বেড়ালগুলোর সাথে মারপিট করে, আর আমাদের বেড়ালগুলো যখন কোথাও বেরোনোর ফাঁক ফোকর পায় না তখন এই জানলাটা দিয়ে বেরোয়। তো তাই জন্য আর কি জালটা দেওয়া। তো এখানে দেখো এই এই জায়গাটা আমাদের দালানের এই সাইডটাতে আমাদের মোটর পাম্প, মানে যেটা দিয়ে আর কি জল তুলবো আমরা ট্যাঙ্কে, সেই মানে পাম্পটা রাখা হয়েছে। আর এই মাঝের ঘরটা মানে কাইন্ড অফ স্টোর রুম টাইপের বলতে পারো। এখানে দেখো খাটের ছত্রিগুলো খুলে রাখা আছে, আলমারি রাখা রয়েছে, এই জিনিসগুলো আর কি এখানে রাখা হয়েছে নিচের মাঝের ঘরে। আর তো উপরে যাওয়ার সিঁড়ি, আর এই পাশে হচ্ছে বাইরের দরজা, মানে ভেতর দিয়ে ঢুকবে এই সদর দরজা, এই যে দরজাটা দেখছো এটা হচ্ছে সদর দরজা, মেন এন্ট্রান্স। তারপর হচ্ছে ওই পাশে দালানের ওই দিকটা হচ্ছে মানে বাইরে যাবার দরজা। আর এই যে ভাই বেরিয়েছিল, তো ভাইকে বললাম দরজা দিস না, আমি বাইরে উঠোনটা দেখাই। উঠোনটায় বেশ শ্যাওলা হয়েছে। তো মা বলছিল যে কালকে ভাইকে একটু ব্লিচিং পাউডার এনে ঘষে দেওয়ার জন্য। তো ভাই বললো যে আজকে করতে হবে না, কালকে দেখি ব্লিচিং পাউডার নিয়ে আসবো, একেবারে চান করার আগে ঘষে পরিষ্কার করে দেবো। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর রোদ উঠেছে যে কি বলবো, মানে ভীষণ সুন্দর লাগছে। আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দেখো বাইরে মেঘ ডাকছে, আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের বাউন্ডারির পাঁচিল, এই যে দেখে নাও, এই দিক থেকে শুরু হয়েছে একদম পুরো এইটা পুরোটাই হচ্ছে আমাদের বাউন্ডারির পাঁচিল, ওটা হচ্ছে মেন গেট। আর এই হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চটা বাড়িটা হওয়ার সময়তেই আমরা করিয়েছিলাম, মায়ের ইচ্ছা ছিল। আর তুলসী মঞ্চে তো তুলসী গাছ আছেই, এটা ছাড়াও নর্দমার পাড়েও কত তুলসী গাছ হয়ে গেছে। আর এই দেখো এই গাছটাতে, এটা কিসের বাসা বলো তো, বোলতার বাসা। দেখেছো কত বড় হয়েছে বোলতার বাসাটা।
এটা হচ্ছে এই পাশের বাড়ির গাছটা, যেটা আর কি বোলতায় বাসা করেছে। বোলতাগুলো এত ওড়ে, মানে কি বলবো, ভীষণ ওড়ে। মানে এবার কাটাতেও পাচ্ছে না, কারণ কি বলতো, যে কাটবে তার চোখে মুখে কামড়ে দিলে বাসাটা ভাঙার সময় তখন মানে সাংঘাতিক কাণ্ড হবে। আমি এখানে চলে এসেছি স্নান করে জামাটা শুকুতে দিতে। তো জামাটা শুকুতে দেওয়ার পর আমি রেডি হব একটুখানি, কারণ ভাইয়ের সাথে মানে ভাইয়ের পুজো হয়ে গেলে তারপর যাব গঙ্গায়। আজকে জোয়ারটা তোমাদেরকে দেখাবো। জোয়ার আসা দেখা নাকি খুব ভালো, জীবনে উন্নতি হয়। তো আমি একা কেন দেখবো, তোমরাও দেখবে। তো চলো জামা কাপড়টা শুকুতে দিই। আর ভাই এই সময় ক্যামেরাটা ধরেছে। তো যাই হোক, ভাইয়েরও স্নান হয়ে গেছে, ভাই পুজোটা করবে, দেন আমি যাব। স্নান টান হয়ে গেল, জামা কাপড় শুকোতে দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো আমি ঠাকুর ঘরটা মুছে নিয়ে ভাই পুজো করবে, তারপর আমরা একটুখানি বেরোবো, জোয়ারের জল দেখাবো। আজকে কিন্তু গঙ্গার ঘাটে যাব জোয়ারের জল দেখাতে তোমাদেরকেও। আজকে 1:44-এ জোয়ার আসার কথা, তো তখনই যাব, তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখতে থাকো। কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাতে কেউ ভুলবে না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো, আমি এখন ঠাকুর ঘরটা একটুখানি মুছে দেব, কারণ ভাই পুজোয় বসবে। ভাই পুজোয় বসার আগে আমি ঠাকুর ঘরটা মুছে দেব। মুছে দিলে তাহলে ও পুজোটা করে নেবে, আর ফুলগুলোও তুলে নেব। আর বাইরে দেখো এই রোদ ছিল, হালকা হালকা মেঘ আসছে আর কি, কিন্তু তাও কিন্তু সূর্যের বেশ ভালো তেজ আছে। আজকে মনে হয় না সেইভাবে বৃষ্টি হবে। আর জামা কাপড়গুলো যেগুলো কাচা হচ্ছে আর কি, সেগুলো প্রায় অলমোস্ট শুকিয়েই এসছে। আর দেখো এত রোদ, এই নীল অপরাজিতা ফুলের গাছটা, ফুলগুলো সব একদম ঝিমিয়ে গেছে। আজকে আর ফুল সেইভাবে তোলা যাবে না, দেখে বুঝতেই পারছো। আর এই দেখো এখানে সব ঘোরাঘুরি করছে। আর আমাদের গাছের বেগুন আর লঙ্কাটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। বেগুনটা না হালকা হালকা করে বড় হচ্ছে, কারণ এখন তো দেখো আমাদের তো বাড়িতে বেগুন গাছ বলো বা লঙ্কা গাছ বলো, সেগুলো তো সেইভাবে সার দেওয়া হয় না। তো যতটুকু হচ্ছে আর কি অর্গ্যানিক ওয়েতেই আর কি হচ্ছে। তো তাই জন্য একটুখানি সময় লাগছে যে এটা বড় হবে বা কিছু। তো যাই হোক, চলো দেখতে থাকো এই ব্লগটা। আর কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই জানাবে। তো আরেকটা কথা বলি, এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। আর একটুখানি মা বললো যে যখন গঙ্গায় যাচ্ছিস জোয়ার দেখতে, তখন ওই ছোট্ট ড্রামটা নিয়েই যা, একটুখানি জল ভরে নিয়ে আসবি। তো এই যে ভাই আর আমি বেরিয়ে পড়লাম। আর জানো তো এবারে না ভীষণ মানে ধর্ম সংকটে সবাই পড়ে গেছে, যে মানে তিথি অনুযায়ী পুজো পালন করবে নাকি দিন অনুযায়ী পুজো পালন করবে, এটা নিয়ে। কারণ তিথি অনুযায়ী কিন্তু আজকের দিনে তোমার পঞ্চমী পড়ে গেছে, ঠিক আছে। আর তিথি অনুযায়ী কিন্তু তোমার ষষ্ঠীটাও কিন্তু কালকে পড়ে যাবে, ঠিক আছে। তো ষষ্ঠী কিন্তু 9 তারিখ ভোরবেলা ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। 6:30 না 7টা নাগাদ 9 তারিখ ভোরবেলা ষষ্ঠী তিথিটা ছেড়ে যাচ্ছে, কিন্তু দিন হিসাবে দেখতে গেলে ষষ্ঠীটা কিন্তু 9 তারিখই পালন হবে। তো এখন পুরোহিতরাও বা পুজো মণ্ডপের যারা মানে মেম্বার কর্তারা রয়েছে, তারাও মানে দিন হিসাবেই পালন করছে। তো প্যান্ডেল হচ্ছে, দেখে বুঝতেই পারছো এখনও ঠাকুর আসেনি। কিন্তু তিথি অনুযায়ী যদি পালন করতে হয়, ঠাকুর কিন্তু আমাদেরকে হয়তো চতুর্থীর দিনেই ঠাকুর ঢোকাতে হতো এবং পুজোটাও স্টার্ট করতে হতো সেই তিথি অনুযায়ী, ঠিক আছে। কিন্তু কোনোটাই হয়নি, সবই দিন অনুযায়ী পালন হবে। তাই অনেকেই এখন মানে এই বিষয়টা নিয়ে একটু ভজকট ব্যাপারে পড়ে গেছে। সে যাই হোক না কেন, তো পুজো তো পালন করতেই হবে, সে দিন হিসাবেই হোক বা তিথি হিসাবেই হোক। কিন্তু যারা মানার মানে অরিজিনাল ওয়েতে যারা মানার, তারা কিন্তু তিথি অনুযায়ী মানতে হবে, ঠিক আছে। কারণ তা নইলে তিথি অনুযায়ী না মানলে ষষ্ঠীতে তো আমিষ খেতে নেই, নিরামিষের ব্যাপার আছে, বুঝতেই পারছো। তো সেই হিসাবে আর কি বলা। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমরা গঙ্গার ঘাটে চলেই এসেছি। আর এই যে দেখো গঙ্গার ঘাটে ঢোকার আগেই একদিকে মন্দির, আর মন্দিরের অপোজিটেই এরকম নোংরা করে সব কিছু ছড়ানো। এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলাতেই দেখতে পাওয়া যায়, আর কোথাও না,
ঠিক আছে। তো এটা একটা বিশেষত্ব আছে পশ্চিমবাংলার। তো যাই হোক, জোকস পার্ট। তো চলো, এই যে দেখো জোয়ার ঢুকছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই জোয়ার দেখা নাকি খুব ভালো, জীবনে মানে খুব উন্নতি হয় বলে, জোয়ারের জল আসছে সেটা দেখা। তো আমি শুধু একা দেখবো কেন, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। আর এখানে সবাই হই হই করছিল, মানে সবাই ভীষণ চেঁচামেচি করছিল, তাই জন্য অরিজিনাল সাউন্ডটা কিন্তু আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি, যাতে তোমাদের মানে শুনতে বাজে না লাগে, একটা মানে প্রেজেন্টেবল হয় যাতে, তার জন্য আর কি। তো যাই হোক, দেখো জোয়ারের জল চলে এসছে, এবারে একটুখানি জলটা শান্ত হলে দেন সবাইকে নামতে বলছিল, নেবে যে জল নেবে বা স্নান করবে করতে পারবে, কারণ জোয়ারটা আসার সময় অনেকটা বেশি ইয়ে আর কি থাকে, ফোর্স থাকে, তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর জোয়ারের জল দেখো এখন কিন্তু রয়েছে, জোয়ারটা যেহেতু থাকছে সেহেতু দেখো কতটা শান্ত হয়ে গেছে। তো এখন ভাই নেবে জলেতে, জলটা ভরে নেবে, আর আমি নামছি এক্ষুনি পাটা ডুবিয়ে মায়ের আশীর্বাদ নেব। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগছে। আর পরিবেশটা এত সুন্দর, আজকের দিনটা এত সুন্দর মনোরম লাগছে দেখে, একদম মানে শান্ত লাগছে। কারণ কি বলো তো, গঙ্গার ঘাটে গেলে না এমনিই মনটা শান্ত হয়ে যায়, দেখবে খুব ভালো লাগে মনটা। আর মা গঙ্গার কাছে তো সবাই আমরা মন শান্ত করতেই যাই। তো দেখো, এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। ওই পাশে দেখো বালি ব্রিজ দেখা যাচ্ছে, যেটা পার করে আমরা দক্ষিণেশ্বর যাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। আর ওই দেখো দূরে একটা লঞ্চ যাচ্ছে, সেটা তোমাদেরকে দাঁড়াও জুম করে দেখাই। মানে দারুণ লাগছে, দারুণ। আজকের মানে রোদটা উঠে এত সুন্দর করে দিয়েছে চারপাশের পরিবেশ, যেটা বলার মতো না। শরতের আকাশ বলে না, সেই শরতের আকাশ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আমি আর ভাই বিকেলবেলা বেরিয়েছিলাম, সকালবেলা তো দেখেইছিলে আমাদের পাড়াতে লাইট লাগিয়ে দিয়েছে। তো দেখো এই রকম, এবারে লাইটটা না এইরকম ঝালর ঝালর সিস্টেমে লাগিয়েছে, এই লাইটগুলো এখন খুব উঠেছে। তো এই রকম সিস্টেমে লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে, পুরো রাস্তা জুড়েই লাগিয়েছিল, মানে আমাদের পাড়াতেও লাগিয়েছে, আবার এই যে দেখো এইরকমভাবে পুরো রাস্তা জুড়ে একদম গেছে। ভীষণ সুন্দর করে লাইটগুলো কিন্তু অর্গানাইজ করে লাগিয়েছে, মানে খুব ভালো লাগছে আজকে রাস্তাটা, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এবারে মনে হচ্ছে যে হ্যাঁ, মানে ফুল দামে পুজো। কিন্তু লাইট লাগানোর সময় দেখো কত কাঁচের টুকরো পড়েছে, মানে যে কারুর পা কেটে যাওয়ার চান্স আছে খুব এখানে, মানে ওদেরও কোনো দোষ নেই, কারণ লাইট লাগানোর সময় কিছু তো টুকরো টাকরা পড়বেই। তো এটা তো মানে যারা রাস্তা পরিষ্কার করে তারা দেখার। তো এখানে দেখতেই পাচ্ছ মই রাখা আছে, এখনও কিন্তু পুরো রাস্তায় লাইট সেইভাবে লাগেনি, সবাই লাগাচ্ছে আর কি। তো মইগুলো ওই কারণেই রাখা। তো এই দিকের রাস্তাটায় দেখো, এই দিকের রাস্তায় পুরো লাইটিং করা আছে। আর বাকি লাইট কিন্তু আমি পুজোর সময় যখন ঘুরতে বেরোবো তোমাদেরকে দেখাবো, সব কিন্তু একদিনে দেখাচ্ছি না। তো রাত্রেবেলা এই হচ্ছে ডিনার আমাদের, রুটি আর সাদা আলু চচ্চড়ি। তো আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা, ভালো থেকো।